হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি তোমাদের কোষে দেখি 5.3 এর 2-এর দাগের যে অঙ্কগুলি আছে সেগুলির সমাধান করে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। 2-এর দাগের 1-এর অঙ্কটা কি বলছে না, x⁴ সমান y⁴b সমান z⁴c হলে প্রমাণ করতে হবে x³/a² প্লাস y³/b² প্লাস z³/c² সমান x প্লাস y প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে প্রথমে কি করা যাবে না, যেটা দেওয়া আছে x⁴a সমান y⁴b সমান z⁴c, এটাকে বাই করে লিখে সমান কে ধরে নিই। তাহলে কি বলতে পারি, x⁴a সমান কে, তার মানে x সমান a কে, y/b সমান কে, তার মানে y সমান b কে, আর z/c সমান কে বা z সমান c কে। তাহলে x, y আর z এদের মানগুলো আমরা পেলাম। এরপর আমরা এলএইচএসটা লিখি। এলএইচএসটা কী ছিল, x³/a² প্লাস y³/b² প্লাস z³/c²। এবারে কি করব আমরা, x y z এর জায়গায় এই মানগুলো বসিয়ে দিই। তাহলে কি পাচ্ছি, a কে তার হোল কিউব/a² প্লাস b কে তার হোল কিউব/b² প্লাস c কে তার হোল কিউব/c²। এবার এই কিউবগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো না, a³ প্লাস b³ প্লাস c³ ঠিক আছে। এরপর কি করা যেতে পারে না, এটার সঙ্গে এটা একটা কাটলে কীভাবে একটা এ পড়ে থাকবে, একইভাবে এটার সঙ্গে এটা কাটলে একটা বি পড়ে থাকবে, এটার সঙ্গে এটা কাটলে একটা সি পড়ে থাকবে। এখান থেকে এবারে কে কিউবটাকে যদি কমন নিই তাহলে পাবো এ প্লাস বি প্লাস সি। বোঝা গেল ক্যালকুলেশনটা। এরমভাবে যদি আরএইচএসটা এবার নিই, এখানে আবার এক্স ওয়াই জেডের জায়গায় মানগুলো বসাই, তাহলে পাবো এ কে প্লাস বি কে প্লাস সি কে তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এখন এই ভেতর থেকে কেটাকে কমন নেব, যেহেতু মাথায় কিউব আছে তাহলে বাইরে কে কিউব হয়ে যাবে, তাই তো। কেটা কমন নিলে মাথায় কিউব থাকার জন্য কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এবার এই হোল স্কোয়ারের সঙ্গে এটা যদি গোড়াটা যদি কাটি তাহলে আমার শুধু কে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি, তার মানে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটাই আমাদের এলএইচএস বেরিয়েছিল, তার মানে দুটো সমান হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ছিল অঙ্কটি। 2 অঙ্কটা কি বলছে না, x³ প্লাস y³ প্লাস z³ বাই a³ প্লাস b³ প্লাস c³ সমান দেখাতে হবে xyz/abc। তাহলে একইভাবে আমাদের তো মানগুলো তো জানা আছে, আমাদের x সমান a কে, y সমান b কে, z সমান c কে, এই মানগুলো আমাদের জানা আছে। তাহলে আমরা এলএইচএসটা লিখি, লিখে একই নিয়মে কি করব আমরা না, এক্স ওয়াই আর জেডের জায়গায় মানগুলো বসাবো। এখন এটা যদি ক্যালকুলেশন করি কি পাবো না, a³ কে³ প্লাস b³ কে³ প্লাস c³ কে³ বাই a³ প্লাস b³ প্লাস c³। এবার কি করতে পারি আমরা, উপর থেকে কে কিউবটা কমন নিতে পারি। কমন নিলে হবে a³ প্লাস b³ প্লাস c³ বাই a³ প্লাস b³ প্লাস c³। তাহলে এই গোটা a³ প্লাস b³ প্লাস c³ ওপর নিচে কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো শুধুমাত্র কে কিউব, তাই তো। এরকম করে এবারে আরএইচএসটা লিখি, xyz/abc। কী করবো এবারে, এক্স ওয়াই জেডের জায়গায় মান বসিয়ে দেবো, এ কে প্লাস ইন্টু বি কে ইন্টু সি কে বাই এবিসি। তাহলে এটা গুণ করলে কত পাবো, 3টে কে গুণ করলে কে কিউব আর এবিসি, তার মানে এবিসি কে কিউব। তাহলে এই এবিসি আর এবিসি কেটে যাবে, তাহলে সমান হয়ে যাবে কে কিউব, যেটা এলএইচএসের সঙ্গে সমান হয়ে গেল। অতএব আমাদের প্রমাণটা হয়ে গেল, তাই তো। এবার 2-এর দিকে 3 অঙ্কটা কী বলছে না, a² প্লাস b² প্লাস c² ইন্টু x² প্লাস y² প্লাস z² সমান দেখাতে ax প্লাস by প্লাস cz তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে আমাদের এক্স ওয়াই জেডের 3টের মান কিন্তু আমাদের একই রয়ে গেছে। এবার শুধু আমরা প্রথমে এলএইচএসটা লিখি, a² প্লাস b² প্লাস c² ইন্টু x² প্লাস y² প্লাস z²। এবার কী করবো, এখানে
এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের জায়গায় মানগুলো বসাবো। তাহলে এক্স স্কোয়ার মানে কত হবে? এ স্কোয়ার কে স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার, জেড স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার। কী করতে পারি? এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কমন নিয়ে নিই। কে স্কোয়ারটা সামনে চলে এলো, নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এখান থেকে কমন নেবার পরে পড়ে আছে কত না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে এটা কী হয়ে গেল? কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা আর এইচএসটা লিখি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। মান বসিয়ে দিই এক্স ওয়াই জেডের, তাহলে এ ইন্টু এক্সের মান হচ্ছে এ কে প্লাস বি ইন্টু বিকে প্লাস সি ইন্টু সিকে গড়াটার হোল স্কোয়ার। এটাকে কেটাকে কমন পাচ্ছি যেহেতু সেটাকে বাইরে বার করে দিই, আর যেহেতু মাথায় 2 আছে তাহলে কে স্কোয়ার হয়ে বাইরে বেরিয়ে গেল, আর ভেতরে কি হচ্ছে না এ ইন্টু এ স্কোয়ার, বি ইন্টু বি স্কোয়ার, আর সি ইন্টু সি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো এইটা যেটা এলো এটাই আমাদের এলএইচএসে ছিল, তাহলে দুটো সমান হয়ে গেল, অতএব আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে অঙ্কগুলো খুবই সোজা, তাই তো? শুধু একটু ক্যালকুলেশনটা দেখতে হবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।